নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো, যেখান থেকে ভিডিওটা দেখছো, সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো। বেরিয়ে পড়েছি, সকাল এখন 10টা বাজে। অনেকগুলো কাজ আছে আজকে, সব কিছু আমি লিস্ট করে নিয়েছি কাজগুলো ঠিকভাবে করার জন্য। লিস্ট অনুযায়ী কাজগুলো করার পরে ঢুকলাম একটা মলে। এই মলটা কাছেই। ভাবলাম বাচ্চার জন্য একটা জামা কিনতে হবে। বাচ্চা মানে একটা ছোট্ট বেবি হয়েছে, তো তার জন্য কিনবো। কিন্তু মলে জুতোগুলো দেখে এত ভালো লাগছিল, এত সুন্দর কালারগুলো, ইচ্ছা করছিল নিতে। কিন্তু যে বেবির জন্য নেব তার বয়সটা অত্যন্ত কম, এই জুতো পরার মতো তার এখন সময় হয়নি। তো জুতোগুলো দেখে ভাবলাম না, বরং জামাতেই যাওয়াটা ভালো সিদ্ধান্ত। আর জুতো নিয়েই বা হবে কি, সেটা এখনও সবে তার টাইম আসেনি। তো ওপরের দিকে উঠলাম, উঠে ভাবলাম ভালো একটা শীতের কিছু নেব। কিন্তু শীতের যে কটা জিনিস আমি মলে দেখছিলাম খুব খারাপ কিছু নয়, কিন্তু খুব একটা পছন্দ হচ্ছিল না। জামা, ফুলাতার, গেঞ্জি সবই আছে, কিন্তু অত্যন্ত বড়, মানে 4-5 মাসের বাচ্চার পরার মতো নয়। কিন্তু বেশ ভালো, বেশ কিউট দেখতে। তো আরেকটা জিনিস পছন্দ হয়েছিল, বেশ মোটা, উইনচিটারের মতো, বেশ টুপি ছাড়া কিন্তু প্যান্ট জামা আছে, কিন্তু সেটাও খুব একটা আমার কাছে মনে হলো না ঠিকঠাক। সেদিনকে বাড়িতে ফিরে আবার বেরোতে হয়েছিল, ফলে খুব একটা ইচ্ছা করছিল না তোমাদের সাথে কথা বলার বা কিছু শেয়ার করার। তো যাই হোক, কি কিনলাম সেটা তোমাদের দেখানো হয়নি। একটা সোয়েটার কিনেছি, সোয়েটারটা বেশ ভালো। একটা কটসুলে জামাও কিনেছিলাম। তো আজকে সকালের দিকে গেছিলাম বারান্দায়, দেখলাম ছোট্ট ছোট্ট মায়ের লাগানো কামিনী ফুলে ফুল আসেনি, কুড়ি এসছে, একটা দুটো ফুল ফুটেছে। তবে আমার একটু ইচ্ছা আছে 2-1টা গাঁদা গাছ কেনার, একটু তুলসী গাছ কেনার। নার্সারিতে গেলে পাওয়া যাবে, কিন্তু সেই যাওয়ার সময়টা হয়ে উঠছে না, সেই জন্য একটু দেরি করছি। গাছের চর্চা করে চলে এলাম রান্নাঘরে। আজকে মাংস করব, বুঝতেই পারছো দেখে। তো মাংসতে না একটু পেঁপে, দই, সব রকম মশলা দিয়ে আমি একটু হালকা করে মাখিয়ে রেখেছি। আর পেঁপে জিনিসটা জানো তো, এমনি সিদ্ধ করে খেতে গেলে অনেকের একটু বিরক্ত বোধ করে, বিশেষ করে কর্তামশাই। কষানোটা প্রায় অনেকটাই হয়ে গেছে, এবার একটু গরম জল দেব। আর আমি কিন্তু রান্নাতেই, বিশেষ করে চিকেনে, একটু গোটা পেঁয়াজ, গোটা রসুন দিই। আজকে বাইরের দিকটা বেশ ঝলমলে রোদ্দুর উঠেছে। এই সময়টা, শীতের এই সময়টা সব কিছুই বেশ ভালো লাগে বলো, সবজিপাতি খেতে। বাইরে বারান্দায়, বেশ কিছু বারান্দায় বলো আর রোদ্দুরে বলো, ছাদের সুবিধাটা বেশ কাজে লাগানো যায়। সব কিছুই একটা অন্য রকম ভালো লাগা থাকে শীতের। নুনটা দিয়ে আমার রান্না বেশ খানিকটা কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশি কিছু করব না, শুধু চিকেনের ঝোল আর ভাত। গরম গরম ভাতে আমার মনে হয় না আর কিছু করার দরকার আছে, আর কিছু খাবার দরকার আছে। তবে হ্যাঁ, উচ্ছে সিদ্ধ, উচ্ছে মাখা, এটা তো কম্পালসারি থাকবেই। ভালো মতো রোদ্দুর উঠেছে, বেশ শীতকাল মনেই হচ্ছে। যে অনেকদিন পর তোমাদের সামনে আবার একটু ক্যামেরাটা ধরলাম, মানে মোবাইলটা ধরলাম। তো আজকে কালকে তো বেরিয়েছিলাম, আগের দিন তোমাদের দেখালাম, বাজারের দিকে গেছিলাম। আর এখন শীতের সময় না বেশ ভালো গুড় উঠেছে দেখলাম, কিন্তু ভিড় এত ছিল যে আর সেগুলো নিতে পারিনি। আর আজকে দেখো এখানে হয়েছে ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না, এবং ওল চিংড়িটা বেশ, ওল আমি আগে সিদ্ধ করে করতাম, কিন্তু এখন আর করি না। এখনকার ওলটা এত ভালো যে সিদ্ধ করার কোনো দরকারই হয় না, বুঝতেই পারছো রোদ্দুরটা দেখে। তো চলো, এইভাবে দিনটা এগিয়ে যাচ্ছে। এখন ভাত খেতে বসেছি, পরে আসছি আবার। বিকালের দিকে বেরোলাম দোকানে, অনেকগুলো কাজ সেরে ভাবলাম একটু বেকারি থেকে কিছু নিয়ে যাই। তাতইটা অনেক দিন ধরে মোমো করছে। তো মোমো দেখলাম ঠিকই, দেখে ভাবলাম কেমন হবে কি জানি,
দোকানে তো আগে নিইনি মোমো। তবে হ্যাঁ, এই বেকারিটা যেন মিও আমরে বা মঞ্জিনিস যাই বলো, আমার কিন্তু এগুলোর থেকে অনেক বেশি ভালো লাগে। তো মোমোটা গরম করতে করতে একটু কোয়ালিটি আইসক্রিমের দিকে চোখ পড়লো, কিন্তু শীতকাল, এই রিস্কটা না নেওয়াটাই। ভালো। চায়ের মধ্যে কিন্তু একটু আদাও দিয়েছিলাম। দারুণ গন্ধ বেরোচ্ছে। ভালো ফুটলো চাটা। আচ্ছা, দুধ চা না যত ভালো ফোটে তত ভালো টেস্ট হয়। নাইস, একদম ফার্স্ট ক্লাস। খেয়ে দেখো, ফার্স্ট ক্লাস আছে। আমার শীতের আদর্শ চা, বুঝেছো? দেখি এই নতুন দোকানের মোমোটা খেয়ে। বেশ ভালো। ভালো। দাম কত নিল জানো তো? 60 টাকা। এতগুলো? 5 পিস 60 টাকা। 5 পিস 60 টাকা, মানে এর কিন্তু সাইজেও বড়, অন্যান্য দিক থেকেও বড়। মানে তুমি ফ্রাইড কিনলেও 60 টাকা, আবার যদি তুমি স্টিম কেনো তাহলেও 60 টাকা। কিন্তু সাইজ বলো, ভেতরের যে ইয়েটা আছে সেটাও কিন্তু বেশ ভালো আছে। লোকে কিনছেও কিন্তু, মানে সব এসে এসে ওখানে দাঁড়িয়ে খাচ্ছে। বিদ্যুৎ বেকারির প্রোডাক্ট ভালো। রাত্রে হয়েছে সব রকম সবজি দিয়ে ডিমের ডালনা। সত্যি এত ভালো যে খেতে হবে। আসলে সবজি কিছু ছিল, গাজর, ওলকপি, এরকম জাতীয় বেশ কিছু সবজি ছিল। তা ভাবলাম কি, তরকারি তো করা হয়নি, তার থেকে বরং ডিমের মধ্যে দিয়ে দেওয়াটাই ভালো। বেশ ভালো খেতে হয়েছে, রুটি বলো ভাত বলো সব কিছুর সঙ্গে একদম ভালো যাবে। তো চলো, ব্লগটা ছোট্ট হলেও এখানে শেষ করছি। আশা করছি কিছু হয়তো তোমাদের কোনো একটু জায়গায় ভালো লাগতেও পারে, আর যদি লাগে সেই জায়গাটার উপর ডিপেন্ড করে, তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু করে দিও। চলো, আবার নেক্সট ব্লগে নতুন কিছুর সঙ্গে আসছি, দেখা যাক।